অটোক্যাডে আমরা যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করতে যাই তখন মাঝে মাঝে এই রকম একটা ছবি পাই, যেখানে অবজেক্টটা সিলেক্ট হয়েছে এবং এই অবজেক্টের এন্ড পয়েন্টে এবং মিড পয়েন্টে ছোট ছোট নীল রঙের স্কোয়ার দেখা যায়। এই অবস্থাটাকে বলা হয় গ্রিপ বা গ্রিপিং। আর এই গ্রিপ যখন হয় তখন এই যে ছোট ছোট স্কোয়ারগুলো আসে, এই স্কোয়ারগুলোকে বলা হয় এক একটা গ্রিপ হ্যান্ডেল। এখন এই গ্রিপ হ্যান্ডেল কখন আসে, কখন গ্রিপ তৈরি হয় সেটা একটু দেখে নিই। যখন কোনো কমান্ড অ্যাক্টিভ থাকে না, সেই অবস্থায় কোনো অবজেক্টকে যদি সিলেক্ট করা হয় তাহলে গ্রিপ দেখা যায়। এই গ্রিপ থাকলে কোনো একটা অবজেক্টকে মডিফাই করতে বা এডিট করতে সুবিধা হয়। যেরকম আমরা এখানে একটা স্ট্রেট লাইনকে গ্রিপ করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইনটাকে গ্রিপ করলে তিনখানা গ্রিপ হ্যান্ডেল এসেছে। দুই প্রান্তে বা দুটো এন্ড পয়েন্টে দুটো গ্রিপ হ্যান্ডেল তৈরি হয়েছে এবং স্ট্রেট লাইনটার মিড পয়েন্টে একটা গ্রিপ হ্যান্ডেল এসেছে। এবার এই গ্রিপ হ্যান্ডেলগুলোকে কাজে লাগিয়ে আমরা এই স্ট্রেট লাইনকে কিভাবে এডিট করতে পারি সেটা দেখে নিই। কোনো একটা এন্ড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলকে সিলেক্ট করে আমরা যদি এটাকে মুভ করাই তাহলে লাইনটার ডিরেকশান চেঞ্জ হতে পারে। এন্ড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলকে সিলেক্ট করে যদি আমরা এটাকে সরাই হরাইজন্টালি তাহলে লাইনটার লেংথ চেঞ্জ হতে থাকে। তাহলে এন্ড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আমরা লাইনের ডিরেকশান চেঞ্জ করতে পারি এবং লাইনের লেংথ কন্ট্রোল করতে পারি। আর মিড পয়েন্টের যে গ্রিপ হ্যান্ডেল আছে সেইটার সাহায্যে আমরা লাইনটাকে মুভ করাতে পারি। প্রথমে এই গ্রিপ হ্যান্ডেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে মাউস পয়েন্টটা সরালেই সঙ্গে সঙ্গে এই স্ট্রেট লাইনটা অন্য জায়গায় মুভ করে যাবে। মাঝের গ্রিপ হ্যান্ডেলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কি প্রেস করে এটাকে সরাই তাহলে একটা কপি তৈরি হবে। লাইনটার কপি তৈরি করবার জন্য আমরা কন্ট্রোল কি প্রেস করে রেখে মিডল গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে কপি তৈরি করতে পারি। এইভাবে আমরা কোনো স্ট্রেট লাইনকে গ্রিপ করে কপি বা মুভ করতে পারি। আর এই গ্রিপ থেকে বেরোনোর জন্য আমাদের এসকেপ কি প্রেস করতে হবে। কিবোর্ডের টপ লেফট কর্নারে ESC লেখা যে কিটা আছে সেই এসকেপ কিকে প্রেস করলেই আমরা গ্রিপ থেকে বেরোতে পারবো। আমরা গ্রিপ থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা দেখব কোনো একটা সার্কেলের ওপরে গ্রিপ কিভাবে কাজ করে। আমরা কোনো সার্কেলকে যদি গ্রিপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সার্কেলের পরিধির ওপরে চারটে গ্রিপ হ্যান্ডেল এসেছে এবং এক্ষেত্রে প্রতিটা গ্রিপ হ্যান্ডেল কোয়াড্র্যান্ট পয়েন্টে পজিশন নিয়েছে। এছাড়া আর একটা গ্রিপ হ্যান্ডেল এখানে এসেছে যেটা সার্কেলের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দুতে তৈরি হয়েছে। এই গ্রিপ হ্যান্ডেলগুলো কিভাবে কাজে লাগানো যায় মডিফিকেশনের ক্ষেত্রে সেটা আমরা দেখে নিই। সার্কেলের কোনো কোয়াড্র্যান্ট পয়েন্টে অবস্থিত গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আমরা সার্কেলকে ছোট বা বড় করতে পারি। আর সার্কেলের যে সেন্টারে গ্রিপ হ্যান্ডেল আছে সেই গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আমরা সার্কেলটাকে মুভ করাতে পারি। সেন্টার পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা সার্কেলকে মুভ করাতে পারি। আর সেন্টার পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে যদি আমরা মুভ করানোর চেষ্টা করি তাহলে কিন্তু কপি তৈরি হবে। এইভাবে আমরা সার্কেলের ওপরে গ্রিপ নিতে পারি এবং এই গ্রিপের সাহায্যে আমরা সার্কেলটাকে কপি বা মুভ বা মডিফাই করতে পারি। এবার আমরা দেখে নেব কোনো একটা আর্কের ওপরে গ্রিপ কিভাবে কাজ করে।
আমরা আর্কটাকে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি 4টে গ্রিপ হ্যান্ডেল এসেছে। এই আর্কের দুটো এন্ড পয়েন্টে দুটো গ্রিপ হ্যান্ডেল এসেছে, আর্কের মিড পয়েন্টে একটা গ্রিপ হ্যান্ডেল এসেছে, আর একটা গ্রিপ হ্যান্ডেল আর্কের সেন্টার পয়েন্টে তৈরি হয়েছে। আমরা এন্ড গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আর্কের লেংথ বাড়াতে পারি, কমাতে পারি, অথবা ডিরেকশন চেঞ্জ করতে পারি। আমরা যদি দুটো গ্রিপ হ্যান্ডেলকে ফিক্স রেখে মিড পয়েন্টে গ্রিপ হ্যান্ডেলটাকে সিলেক্ট করে মুভ করাই, তাহলে আর্কের শেপ চেঞ্জ হবে, যেখানে মিড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলটা মুভ করবে কিন্তু দুটো এন্ড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেল ফিক্স থাকবে। এইভাবে আমরা মিড গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আর্কের শেপ চেঞ্জ করতে পারি, যেখানে দুটো এন্ড পয়েন্ট ফিক্স থাকবে। আর আর্কের সেন্টার পয়েন্টে গ্রিপ হ্যান্ডেলের সাহায্যে আর্কটাকে আমরা মুভ করাতে পারবো। আর কন্ট্রোল কি প্রেস করে রেখে যদি সেন্টার গ্রিপ হ্যান্ডেলটাকে আমরা মুভ করাবার চেষ্টা করি, তাহলে কিন্তু আর্কের কপি তৈরি হয়ে যাবে। আমরা আর্কের সেন্টার পয়েন্টের গ্রিপ হ্যান্ডেলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটাকে প্রেস করলাম এবং এটাকে সরিয়ে নিয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আর্কের কপি তৈরি হয়ে গেছে। এস্কেপ করে আমরা গ্রিপ থেকে বেরিয়ে এলাম। এবার আমরা দেখে নেব একটা পলিগন, যেটা পলিগন কমান্ড দিয়ে তৈরি করা হয়েছে, সেই রকম পলিগন যদি গ্রিপ করা হয় তাহলে কীরকম এফেক্ট পাওয়া যায়। আমরা এই পলিগনটা গ্রিপ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা ভার্টেক্সে একটা করে গ্রিপ হ্যান্ডেল এসেছে এবং প্রতিটা বাহু বা লাইনের মিড পয়েন্টে একটা করে গ্রিপ হ্যান্ডেল এসেছে। প্রতিটা লাইনের মিড পয়েন্টে যে গ্রিপ হ্যান্ডেলগুলো এসেছে সেগুলো স্কোয়ার হয়নি, রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হয়েছে। আমরা ভার্টেক্সের যে গ্রিপ হ্যান্ডেলগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে যদি মুভ করাই, তাহলে পলিগনের শেপ চেঞ্জ হবে ভার্টেক্সগুলো মুভ করে। আর আমরা যদি কোনো একটা লাইনের মাঝখানের গ্রিপ হ্যান্ডেল অর্থাৎ মিড পয়েন্টের গ্রিপ হ্যান্ডেল সিলেক্ট করে মুভ করাই, তাহলে ওই লাইনটা একসঙ্গে মুভ করবে এবং সেই অনুযায়ী সন্নিহিত ভার্টেক্সগুলো মুভ করে গিয়ে নতুন শেপ তৈরি করবে। ভার্টেক্সের গ্রিপ হ্যান্ডেল সিলেক্ট করে যদি রিশেপ করা হয়, তাহলে সিলেক্টেড ভার্টেক্সটা মুভ করবে কিন্তু তার আনুষঙ্গিক ভার্টেক্সগুলো ফিক্স থাকবে। এইভাবে আমরা পলিগন কমান্ড দিয়ে আঁকা পলিগন অবজেক্টকে গ্রিপ করতে পারি এবং তাকে রিশেপ করতে পারি। আমরা যদি লাইন কমান্ডের সাহায্যে কোনো একটা পলিগন ড্র করি, সেক্ষেত্রে যদি অবজেক্টটাকে গ্রিপ করি, তাহলে ওই পলিগনের কোনো একটা লাইনকে গ্রিপ করতে পারবো, কারণ এখানে এই পলিগনটা একটা এন্টিটি হিসাবে কাজ করছে না। এখানে এক একটা বাহু বা এক একটা লাইন আলাদা আলাদা এন্টিটি হিসাবে কাজ করছে। তো আমরা এখানে আলাদা আলাদা স্ট্রেট লাইনগুলোকে আলাদা করে সিলেক্ট করতে পারবো, গ্রিপ করতে পারবো এবং সরলরেখার ওপর বা স্ট্রেট লাইনের ওপর যেভাবে গ্রিপ কাজ করেছিল, এখানে আমরা প্রতিটা বাহুর ওপরে সেইভাবে কাজ করতে পারবো। এইভাবে আমরা কোনো একটা অবজেক্টকে গ্রিপ করে তা রিশেপ করতে পারি বা সেটাকে কপি করতে পারি, মুভ করতে পারি। এখানে মনে রাখতে হবে যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার কাজটাও কিন্তু গ্রিপ করে দেয়। আমাদের হোম ট্যাবের মধ্যে মডিফাই প্যানেলের মধ্যে
যে কটা কমান্ড আছে সব কটা কমান্ড কিন্তু মডিফাই করার জন্য কাজে লাগে এবং এই সবকটা কমান্ড পারফর্ম করার জন্য আমাদের কোনো না কোনো অবজেক্ট সিলেক্ট করতে হয়। আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করতে যাই তখন সেই সিলেকশনটা গ্রিপ করেও করতে পারি। অর্থাৎ আমি যদি এই অবজেক্টটাকে মুছে দিতে চাই তাহলে আগে ইরেজ কমান্ড নিয়ে অবজেক্টগুলোকে সিলেক্ট করে তারপর সেটাকে মুছতে পারি এন্টার করে, অথবা আমরা প্রথমে এই অবজেক্টগুলোকে গ্রিপ করে নিতে পারি, তারপরে ইরেজ আইকনে ক্লিক করলে সিলেক্টেড অবজেক্টগুলো বা গ্রিপড অবজেক্টগুলো মুছে যাবে। আমি এখানে ইরেজ আইকনে ক্লিক করলাম, অবজেক্টগুলো মুছে গেল। অর্থাৎ কোনো অবজেক্টকে গ্রিপ করাটা সিলেকশন করার সাবস্টিটিউট। গ্রিপড অবজেক্টগুলো মডিফাই প্যানেলের যে কোনো অবজেক্টকে অ্যাক্টিভ করলে সিলেক্টেড অবজেক্টে পরিবর্তিত হয়ে যায়। আর একটা উদাহরণ নিই, আমরা এখানে কয়েকটা লাইন এঁকে নিচ্ছি। এটা যদি আমরা মিরর করতে চাই তাহলে প্রথমে এটাকে গ্রিপ করে নিলাম, মিরর কমান্ড অ্যাক্টিভ করলাম, এরপরে মিরর লাইন এঁকে দিলেই আমরা কিন্তু এই অবজেক্টটার মিরর ইমেজ তৈরি করতে পারবো। আর না হলে আমরা আগে মিরর কমান্ড নিয়ে তারপর অবজেক্ট সিলেক্ট করে মিরর করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে এটা পরিষ্কার হলো যে গ্রিপ অবজেক্ট মডিফাই প্যানেলের কোনো কমান্ড অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে সিলেক্টেড অবজেক্টে ট্রান্সফার হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অবজেক্টকে গ্রিপ করলাম কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা মডিফাই প্যানেলের কোনো কমান্ড অ্যাক্টিভ করি তাহলে কিন্তু গ্রিপড অবজেক্টটা সিলেক্টেড অবজেক্টে ট্রান্সফার হয় না। কখন সেটা হয়, কেন হয় এবং তার রেমিডিস কি সেটা এবার আমরা দেখব। আমরা এখানে প্রথমে এই চারটে লাইনকে গ্রিপ করে নিলাম। এবার যদি ইরেজ কমান্ড অ্যাক্টিভ করি তাহলে এই গ্রিপড অবজেক্টগুলো মুছে যাওয়ার কথা। আমরা ইরেজ আইকনে ক্লিক করলাম কিন্তু দেখা যাচ্ছে অবজেক্টগুলো তো মুছলই না, উল্টে গ্রিপ থেকে বেরিয়ে গেল আর নতুন করে অবজেক্ট সিলেক্ট করতে বলল। এই অবস্থায় আবার আমাকে অবজেক্টগুলো সিলেক্ট করতে হচ্ছে, এন্টার করলে অবজেক্টটা মুছে যাচ্ছে। আমরা তো জানি গ্রিপড অবজেক্টগুলো মডিফাই প্যানেলের যে কোনো কমান্ড অ্যাক্টিভ করলেই সিলেক্টেড অবজেক্টে ট্রান্সফার হয়ে যায়। এক্ষেত্রে হলো না। কেন হলো না? আসলে এখানে একটা সেটিংস চেঞ্জ করে দেওয়া আছে যার ফলে গ্রিপড অবজেক্টগুলো সিলেক্টেড অবজেক্ট তৈরি করছে না। আর সেই প্যারামিটারসটা কন্ট্রোল করার জন্যে আমাদের অপশন কমান্ড অ্যাক্টিভ করতে হবে। আমাকে টাইপ করতে হবে কিবোর্ড থেকে OPT, এন্টার করলে আমরা অপশনস কমান্ড অ্যাক্টিভ করতে পারবো। অপশনস কমান্ড অ্যাক্টিভ হলে অপশনস ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমাদের সিলেকশন ট্যাবটাকে সিলেক্ট করতে হবে। আর এই সিলেকশন ট্যাব সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো সিলেকশন মোডসের মধ্যে নাউন ভার্ব সিলেকশন বলে একটা প্যারামিটার্স আছে। এই নাউন ভার্ব সিলেকশন প্যারামিটার্সটা যদি অফ করা থাকে তাহলে গ্রিপড অবজেক্টগুলো সিলেক্টেড অবজেক্টে ট্রান্সফার হবে না। আমরা এটাকে অন করে দিচ্ছি, দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসি, তারপরে গ্রিপ করে যদি কোনো কমান্ডকে অ্যাক্টিভ করি তাহলে সেটা সিলেক্টেড অবজেক্ট তৈরি হয়ে যাবে এবং সেই মতো সেটা রেসপন্স করবে। নাউন ভার্ব সিলেকশন এই অপশনটা অন থাকার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিপড অবজেক্টগুলো সিলেক্টেড অবজেক্টে ট্রান্সফার হলো এবং সেই মতো রেসপন্স করলো। তাহলে আমরা নাউন ভার্ব সিলেকশনের কাজ কি সেটা বুঝে নিলাম। এর আগের কয়েকটা পর্বে আমরা লেআউট নিয়ে কাজ করেছিলাম।
আর এই লেআউটের মধ্যে আমরা এই ভিউ পোর্ট রিসেট করেছিলাম, ভিউ পোর্টকে কখনো বড় করেছিলাম, কখনো ছোট করেছিলাম ইত্যাদি। দরকার হলে আমরা ভিউ পোর্টকে মুভ করেছি। আসলে এই যে ভিউ পোর্টকে বড় করা, ছোট করা বা মুভ করা, এগুলো কিন্তু আমরা সব গ্রিপ ব্যবহার করেই করেছি। অর্থাৎ এডিটিং উইথ গ্রিপ আমরা লেআউটের মধ্যে ভিউ পোর্ট সেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো এই ছিল আজকের আলোচনা। এডিটিং উইথ গ্রিপ আমরা কিভাবে করে থাকি সেই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা পরের পর্বে হ্যাচ কমান্ড নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটাকে। যদি কিছু প্রপোজাল থাকে, যদি অটোক্যাড সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আপনারা আমাকে মেল করতে পারেন, ইমেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন, অটোক্যাড শিখতে থাকুন। ধন্যবাদ, নমস্কার।